শিক্ষকদের উপরে সন্ত্রাস নামানো হলো কেন? সরকার জবাব দাও। আন্দোলনরত শিক্ষকদের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস কেন? সরকার জবাব দাও। শিক্ষকদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামানো সরকারকে ধিক ধিক ধিক্কার। যেভাবে করেছে আপনারা সবাই দেখেছেন, যেভাবে একটা জানোয়াররাও এরকম আচরণ করে না। কালকে পুলিশ যা করেছে, সমস্ত শালীনতা সমস্ত কিছু এরা ছাড়িয়ে গেছে, সমস্ত কিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। এখন এরা যদি এখন পাল্টা কিছু পুলিশ বেড়ে উঠত, এরা সংখ্যায় কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এরা শিক্ষক, এরা নিজেদের শালীনতা, এদের শিক্ষা দীক্ষা এরা বলেনি। পুলিশ ভুলে যেতে পারে, পুলিশ তো কোনোদিন কারোর কাছে পড়াশোনাও করেনি, কিছু করেন, ওরা এমনি এমনি পুলিশ হয়ে গেছে। শিক্ষকদের মারবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাই করবে। সব কিছু থেকে ছাড় পাওয়া যায়, উপরওয়ালার থেকে ছাড় পাওয়া যায়। সব হিসাব একদিন না একদিন হবে। উপরওয়ালা কী করবে না করবে সেটাও যেমন একদিন, আমাদের সরকার যেদিন আসবে প্রত্যেকটা হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে হবে। প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব ইঞ্চিতে। কৌস্তবদা, আজকে যখন পুলিশ প্রেস কনফারেন্স করলো, তারা একটা সিম্পল জিনিস জানালো যে সরকারি কর্মী, তাদেরও অধিকার আছে তারা কাজ করে বাড়ি যাওয়ার, তারাও চাকরিজীবী। তাই পুলিশ বারবার রিকোয়েস্ট করেছে ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার 2.5 ঘন্টা পর, যখন এরা যারা আর কি বাধা ছিল আর কি, তারা কথা শোনেনি, তখন একদম জাভেদ শামীম আর সুপ্রতিম সরকার মমতা ব্যানার্জির চাকর বাকরের থেকে অদম হয়ে গেছে। আমরা অতীতে দেখেছিলাম, কলকাতা পুলিশের এক কমিশনার ছিল রঞ্জিত পচ্চানন্দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোর সময় খালি পায়ে গিয়ে দুধ তুলে দিত। এখন সুপ্রতিম সরকার জাভেদ শামীম কি এখানে ঝাড় দেয়, ঘর মোছে কিনা ভগবান জানে। চাকর বাকরের থেকেও অদম হয়ে গেছে, যা বলতে বলেছে তাই বলুন। জুতো চটি চাটা পাবলিকের আর কি করবে? একদিকে আন্দোলন হচ্ছে, অপরদিকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে নিয়ে, এবং সেখানে কি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না, বড় আইনজীবী বলেছিল না, কোনো অধিকার নাই না, সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেবে, এই করে দেবে। আজকে সুপ্রিম কোর্ট কানমোলা দিয়ে বুঝিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মতন ওরকম লয়ের তত্ত্ব মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখো। প্রাইমা ফেসাই স্যাটিসফাইড হয়ে সুপ্রিম কোর্ট আজকে প্রথমে 50% ডিসবার্সালের কথা বলেছিল, তাই শুনে রাজ্য সরকার বললে আমরা তো ভিখারি, এই সরকারে আরও ভিখারি হয়ে যাবো, হাতে বাটি নিয়ে বসতে হবে। তারপর ওটা 25% দিকে তারা চূড়ান্ত ব্যর্থ একটা সরকার, সরকার চালাতে পর্যন্ত জানে না। রেভিনিউ জেনারেশন কী করে করতে হয়, এক্সপেন্ডিচার কীভাবে করতে হয়, কিচ্ছু জানে না। কমপ্লিটলি সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতার উপরে চলছে। গতকালের ঘটনায় আইনি লড়াই বা আইনি প্রক্রিয়া নিয়ে কোনো কিছু, আমরা সমস্ত দিক থেকে এদের আইনি সহায়তা দেব। যারা দোষী পুলিশের যারা অফিসিয়ালসরা রয়েছে, যারা পিটিয়েছে, যাদের নির্দেশে পেটানো হয়েছে এবং কোথা থেকে নির্দেশ এসেছে, এগুলো সমস্ত আমরা তদন্ত চাইব। এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে, যারা পুলিশ পার্সোনাল যারা মারধর করেছে, সবার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থার জন্য হাইকোর্টে এদের জন্য যা যা কিছু করার দরকার সমস্ত দিক থেকে আইনি সহায়তা আমরা দেব। ক্যামেরা পারফেক্ট জায়গা আছে, ডান দিকে চেপে সোজা হবে। দেখুন, পুলিশের ভূমিকা হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে সম্পূর্ণ ন্যাক্কারজনক ভূমিকা। এই রাজ্যে দাঁড়িয়ে পুলিশ এখানে শিক্ষকদের পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে। পুলিশ পেটাচ্ছে কাদের? যেই মাস্টারমশাইদের কাছে একটা সময় হয়তো এরাও পড়াশোনা করছে। এর থেকে বড় ন্যাক্কারজনক কিছু হতে পারে? যারা নিরস্ত্র, যারা শুধুমাত্র নিজেদের যোগ্যতার কথা বলতে এসেছে, নিজেদের দাবি দাবার কথা বলতে এসেছে, তাদের সাথে কুকুর বেড়ালের সাথে মানুষ এই ধরনের আচরণ করে না। কালকে পুলিশ আজকে সাংবাদিক সম্মেলনে একটা কথা তারা বললেন যে তাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে, মানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতেই পারেন, বিক্ষোভ দেখাতেই পারেন, তাদের সরানোর কোনো উদ্দেশ্য ছিল না। বিদ্যার ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে এখানকার ডিসি জানে, নিজের নেম প্লেটটা পর্যন্ত রাখেনি। কালকে ধরেছিলাম আমি যে নেম প্লেট কোথায়, নাম বলতে লজ্জা পাচ্ছি। ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে গেলে দিস ইজ দি ভিক্টিম অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট, ভেরিয়াস জাজমেন্টসে আছে কাউরির নাম, নেম ট্যাগ ভিজিবল রাখতে হবে। কালকে তো এসছে অন্য উদ্দেশ্যে, কালকে তো বোঝাই যাচ্ছিল মারধর করার উদ্দেশ্যে এসছে। তাহলে এরকম মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে থাকে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছিলেন, বাইরে থেকে লোক ঢুকেছে, বাইরে থেকে প্রচুর লোক ঢুকেছে। এবং এই দেখুন, এবারে আমরাও সজাগ আছি। বাইরের লোকজন ঢুকলে তাদের সাথে কি আচরণ করা হবে এবারে এটা আমরা বোঝাবো। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছিলেন গতকাল থেকে আন্দোলনকারীরা, এখনো পর্যন্ত কোনো রকম সরকারের তরফ থেকে দেখা গেল হস্তক্ষেপ। চোরের কাছে হস্তক্ষেপ, চোরের কাছে গিয়ে বলবে আমার চুরির মাল ফেরত দাও, কিন্তু চোর নিজেই চুরি করে বসে আছে, ওর হস্তক্ষেপ চেয়ে কি হবে? স্যার, আজকে এই বিক্ষোভ কর্মসূচি কেন? যেভাবে যোগ্য শিক্ষকদের উপর ধারাবাহিকভাবে সরকার নির্যাতন চালাচ্ছে, তাদের দুর্নীতি এবং চুরিকে ঢাকতে, ধামাচাপা দিতে, মূলত আমরা প্রথম থেকে বলছি যে দুর্নীতি এ রাজ্যে হয়েছে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে, সেটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবার দুর্নীতি যদি প্রাতিষ্ঠানিক হয়, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের উপর প্রাতিষ্ঠানিক সন্ত্রাস নামিয়ে আনানো হবে, এটাই
কাঙ্ক্ষিত, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ আজকে জানান দিচ্ছে এই ধিক্কার দিবসের মাধ্যমে যে আমরা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেও মানব না, এই প্রাতিষ্ঠানিক সন্ত্রাসকেও মানব না। এতদিন পুলিশ শিক্ষকদের উপর মারছিল, গতকাল দেখা গেল শাসক দলের নেতাকর্মীরাও শিক্ষকদের মাটিতে ফেলে বর্বরোচিতভাবে তাদের উপর আক্রমণ করেছে, যে কারণে প্রায় 9 থেকে 10 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী গতকাল আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কি বলবেন এইভাবে শাসক এদেরকে দলের? আপনি নেতা মন্ত্রী করলে তো পশ্চিমবঙ্গের, এদেরকে যদি আপনি নেতা মন্ত্রী বলেন তাহলে পশ্চিমবঙ্গের যারা সত্যিকারের নেতা তাদের অপমান হয়। এরা তো গিরগিটি নেতা। ইনি এমন একজন কালকে এই কথাটি বলেছেন যিনি একসময় বলেছিলেন যে সিন্ডিকেট বন্ধ হলে সরকারটাই পড়ে যাবে। তো যার হাতে খড়ি হয়েছে চুরি করে সে শিক্ষকদের পেটাবে, এটাই তো স্বাভাবিক। ফলে এই নেতাকর্মী যারা মেরেছে তাদেরকে আমরা নেতাকর্মী বলে মনেই করি না। তারা সমাজ বিরোধী, এবং সমাজ বিরোধীদের সঙ্গে যে আচরণ করা উচিত সরকারের উচিত সেই আচরণ করা, কিন্তু সরকার যদি সেই আচরণ না করে তার বিরুদ্ধে শিক্ষক ছাত্ররা রাস্তায় নেমে বুঝে নেবে হিসেবে। আগামী দিনে কি কোনো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন আপনারা? আমরা আন্দোলনের মধ্যেই রয়েছি। বিকাশ ভবনের সামনে যে শিক্ষকরা বসে আছেন যোগ্য শিক্ষক, তাদের সঙ্গেও আমরা ওখানে গিয়েও থেকেছি, রাস্তাতেও থেকেছি। আগে যখন লাঠি মেরেছিল তখনও আমরা আন্দোলনে ছিলাম, এখন লাঠি পড়েছে এখনও আমরা আন্দোলনে আছি। এই আন্দোলন চলছে এবং এই সরকারের হুঁশ ফেরানো পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনার নাম ডেজিগনেশন? দেবব্রত দাস, ইংরেজি বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ভিন্ন ঘটনা বলে মনে করি না। সরকার যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য যে ধারাবাহিক পরিকল্পনা এবং ষড়যন্ত্র সংগঠিত হয়েছে, কালকের আক্রমণ সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টারই একটা অঙ্গ মাত্র। কারণ শিক্ষকদের দাবি অত্যন্ত নির্দিষ্ট যে এসএসসিকে অবিলম্বে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে পেশ করতে হবে। এর মধ্যে এতটুকু কোনো অন্যায় নেই, এতটুকু কোনো অবাস্তবতা নেই এবং এতটুকু অসম্ভবতাও নেই। সবটাই সরকার ইচ্ছা করলে পারেন, যদি না দুর্নীতিগ্রস্তদের আড়াল করার প্রচেষ্টা হয়। এবং তাতেই বোঝা যাচ্ছে, এই দাবি, ন্যায্য দাবি মেনে না নেওয়ার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে সরকার আসলে দুর্নীতিগ্রস্তদের আড়াল করার রাস্তাটাকেই বেছে নিয়েছেন যোগ্যদের চাকরির বদলে। আপনার নাম? আমার নাম প্রদীপ্ত সেনগুপ্ত, আমি রবীন্দ্রভারতী কর্মী সংস্থার সাধারণ সম্পাদক। বলবেন গতকালের শিক্ষকদের উপর এই বর্বরোচিত আক্রমণে? দেখুন, এটা নিন্দা জানাবার ভাষা নেই। আমরা গত 1 মাস আগে এই বিষয়ে এখানে ধিক্কার মিছিল করেছি এবং প্রতিবাদ জানিয়েছি। আমাদের সূচনাকারী বক্তা দেবব্রত দাস যেটা বললেন একদম সঠিক, যে এই প্রতিবাদ যে কীভাবে আমরা করব সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। মানে আমরা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, পড়াশোনা, পরীক্ষা সমস্ত কিছু বজায় রেখে ধিক্কার মিছিল এইটুকুই করতে পারি, এর বেশি তো আমরা কিছু করতে পারি না। যেভাবে আমরা কালকে দেখেছি তাদের ফেলে মাটিতে ফেলে মারা হয়েছে, এটা খুবই অন্যায়। এটা ধিক্কার জানাবার ভাষা নেই। সুতরাং এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা ছোট থেকে দেখে এসেছি শিক্ষকদের দেখলে আমরা মাথা নত করে দূরে তার সামনে দাঁড়াতাম বা দূরে পালিয়ে যেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই শিক্ষকদেরই মাটিতে ফেলে এতদিন পুলিশ মারছিল, গতকাল দেখা গেল শাসক দলের নেতাকর্মীরা মারল। কি বলবেন? কী বলবো বলুন, আমরাও তো একসময় ছাত্র ছিল, আমরাও শিক্ষকদের আপনি যেটা বললেন সত্যি সম্মান দিয়েছি, এখনও পর্যন্ত আমরা দিই। আমি বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার চাকরি করছি, এখানে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছে প্রত্যেককে আমি যথোপযুক্ত সম্মান দিয়ে রাখি, চাকরিস্থল হয়েও। সুতরাং আমি আর কি বলবো বলুন। আপনার নাম? আমার নাম অভিজিৎ কুমার। গতকালের ঘটনায় এইভাবে শিক্ষকদের ওপর লাঠিপেটা নির্মম বর্বরোচিত আক্রমণ, আসলে হচ্ছে পশ্চিমবঙ্গের ইদানিংকালের শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতি হয়ে আসছে, যে বাংলার শিক্ষা নিয়ে সারা ভারতবর্ষ তাকিয়ে থাকতো বাংলার দিকে, যে বাংলার শিক্ষা নিয়ে গর্ব করত, আজকে আমাদের শিক্ষা এবং শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত বললে বোধ হয় কম বলা হয়। এখন প্রতিটি প্রদেশ মনে হয় আমাদের দিকে তাকিয়ে হাসছে বা ব্যঙ্গ করছে। আমরা একের পর এক ঘটনায় দেখতে পাচ্ছি যে, দেখুন, একটা বিষয় বুঝতে হবে যে স্কুল শিক্ষক হতে পারে, প্রাইমারি স্কুল শিক্ষক হতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে, কিন্তু সমস্ত দেশের শিক্ষক সমাজ কিন্তু বস্তুত একটি পরিবার। সমস্ত দেশ কেন, সমস্ত পৃথিবীর শিক্ষক সমাজ এবং বিশেষ করে যারা স্কুল শিক্ষক, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎকে গড়ে তুলছে। এবং সেই গড়ে তোলার মানুষগুলোকে যদি যারা গড়ে তুলবেন, সেই স্তম্ভগুলো উপরে যদি আঘাত হানে, যদি সেই স্তম্ভগুলোর কনফিডেন্স দিনের পর দিন নষ্ট করে দেওয়া হয়, সেটা বোঝা যায় যে আগামী দিনে ভারতের রাষ্ট্রীয় কাঠামোটাকে
সামাজিক কাঠামোটাকেই আমরা ধ্বংস করে ফেলছি। এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর সময়, এবং আমরা জানি না কবে কত তাড়াতাড়ি এর জন্য মুক্তি পাবো। অবিলম্বে আশা করব সরকারের উদয় হবে এবং শিক্ষকরা তাদের যথাযোগ্য সম্মান ফিরে পাবে। আপনার নাম? আমার নাম পরাগ রায়, আমি দৃশ্যকলা অনুষদে। শিক্ষকদের প্রতি যে পুলিশি অত্যাচার, বর্বরচিত অত্যাচার, আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের নিন্দার কোনো ভাষা নেই এবং তাদের বিরুদ্ধে এই যে অন্যায় নিপীড়ন এবং তারা যে হারিয়েছে চাকরি আর সর্বস্ব হারিয়েছে, তার দায় কাদের? তার দায় রাজ্য সরকার, এসএসসি, তাদেরকেই গ্রহণ করতে হবে এবং এই বিষয়ে সমাধান কিভাবে করা যায় সেই দায়িত্ব তাদেরই গ্রহণ করতে হবে। আমরা সর্বতভাবে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী সমস্ত জন রয়েছি, আরও অনেকে রয়েছেন আমাদের সঙ্গে। তাদের সকলের পক্ষ হয়ে আমি বলছি ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। ধিক ধিক ধিক্কার। এই সমস্ত শিক্ষকদের অত্যাচার তো করাই হয়েছে, তাদের বিরুদ্ধে নানান রকম আইনি পদক্ষেপ ব্যবস্থা করার জন্য নানা রকম তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। আমরা তারও তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি এবং সেই সমস্ত কেস অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তারও সেই দাবিও আমরা আজকে এখান থেকে জানাচ্ছি। পুলিশ ছাড়াও শাসক দলের কর্মী নেতারাও তাদেরকে মাটিতে ফেলে বর্বরচিতভাবে মেরেছে। কি বলবেন একজন শিক্ষিকা হিসাবে? এটা তো অত্যন্ত অন্যায় হয়েছে। আমরা প্রত্যেকেই কালকে টেলিভিশনে দেখেছি সেই সমস্ত দৃশ্য, বা অনেকে সেখানে ছিলেন, তাদের আমরা লক্ষ্য করেছি সেই বিষয়। হেলমেট দিয়ে মারা হয়েছে এবং পুলিশের পোশাক নেই, তারা অন্য কেউ বাইরের থেকে এসে তাদের আহ্বানে তারা এসে শিক্ষকদের উপর অত্যাচার করছেন এবং আহত, পীড়িত, মাথায় রক্ত ঝরছে, পা ভেঙে গেছে, কোনো রকম চিকিৎসা বা মেডিকেলের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কোনো একটা অ্যাম্বুলেন্স নেই, জল নেই। শিক্ষক, কিছু ডাক্তার তারা সহৃদয়ভাবে সেখানে উপস্থিত হয়ে অনেক দেরিতে তারা সেই সমস্ত চিকিৎসা সামান্য হলেও হয়তো পেয়েছে। আজকেও তাদের এই আন্দোলন চলছে এবং আমরা সর্বতভাবে সেই আন্দোলনের সঙ্গে আছি। আপনার নাম? জ্যোৎস্না চট্টোপাধ্যায়। ডেজিগনেশন? আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।